নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের জানাই শীতের সকালের মিষ্টি শুভেচ্ছা। আজকের দিনটি সকলের মিষ্টি মধুর কাটুক। আশা করব যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন, আর আমিও মোটামুটি কিন্তু বেশ ভালোই আছি। আর এটা বেশ কয়েকদিন আগের একটা ব্লগ, তো সাথে ছিল একটা মোটা কম্বল আর ছিল একটা পাতলা কম্বল। তো ওই মোটা কম্বলটা কিন্তু বেশ কয়েকদিন আগের থেকেই বার করেছিলাম, বেশ ঠান্ডা পড়েছিল আর এখন তো অনেকটা কমে গেছে। তো দুষ্টু পুরোটাই খুলে ফেলেছে, সেই জন্য ওইটা এখন আমি ভাঁজ করে গুছিয়ে রাখছি, আর সাথে কিন্তু ওটাও করে নিলাম আর ভাঁজ টাজ করে বিছানা টিছানা গুছিয়ে নিলাম। আর বিছানাটা ঝেড়ে ঝুড়েও নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি আমার বেডরুমটাকে একেবারে ক্লিন করে বার করে নিচ্ছি। আর আজকে সকাল থেকে না শরীরটা একদম সাথ দিচ্ছিল না, মানে কিছুই করতে ভালোই লাগছিল না, রান্নাও করতে ইচ্ছে হচ্ছিল না। তো এক পাখি আর কী করব, মানে এত ক্লান্ত লাগছিল, শরীরটা যে এত খারাপ মানে কি বলবো। আর মানে লেগেছে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আর সেরকম কিছু রান্না করতে পারলাম না। তো এক পাকে করে নিয়েছিলাম খিচুড়ি, তো ওটাই খাওয়া হলো। আজকে সকালে আমাদের বাজার করা হয়েছে, এখানে আছে বেতো শাক একাটি, তো ছাড়িয়ে এনেছে। এই যে বেতো শাকগুলো, প্রত্যেকটা বেতো শাক বাছা আর কি, ধুয়ে কাটলে হয়ে যাবে। আর এখানে আছে একটা মেটে আলু, বেশ বড় সাইজের আছে, দুদিন হয়ে যাবে। আর আছে এই যে পেঁয়াজ কালি এনেছে, টমেটো, শিম, বিট, আর এখানে হচ্ছে বিনস, আর পুঁই শাকের মিটুরি আছে এখানে, আর এখানে আছে কাঁচা লঙ্কা। তো এইগুলোই আজকে বাজারঘাট করা হয়েছে, সবজি আর মাছ কিছু আজকে আনা হয়নি। মাছগুলো যেহেতু আগের দিনের আনা রয়েছে ঘরে, তো সেজন্য আর কি মাছ আনতে বলিনি। আর ওদিকে কর্তামশাই গেছে দুষ্টুকে, মানে আমার ছেলেকে স্কুলে দিতে। তো ওকে আসার পথে, মানে ওকে স্কুলে দিয়ে নামিয়ে আসার পথে একবারে বাজার করে নিয়ে আসলো। আর খিচুড়িটা আমি আগেই করে রেখেছিলাম, আর করার পরে চলে এসেছিলাম ঘর টরগুলো ক্লিন করার জন্য। তো দেখেছিলে তো আমি বিছানা টিছানা গুছিয়ে আর ঘরটা ক্লিনও করে নিয়েছি, কিন্তু এই রান্নাঘরটা আর মানে আমার ডাইনিং প্লেসটা একদমই কিছুই করা হয়নি। তো সেরকমভাবেই ছিল, কিন্তু খিচুড়িটা না একটু গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আর ওটা ঠান্ডা হয়ে গেলে না খুব একটা ভালো লাগে না খেতে। যেহেতু আমার বিশেষ করে ঠান্ডা লেগেছে এত পরিমাণে, তো কোনো কাজও করতে পারছিলাম না। তো সেই জন্য আগে চলে আসলাম খাওয়া দাওয়া করে নিতে। তো গরম গরম রান্না করা রয়েছে, তো ওই জন্য আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভাবছি রান্নাঘরটা ক্লিন করে নেব। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওদিকে করেছিলাম শুধু খিচুড়ি, আর সাথে একটু ভেজিটেবলসও দিয়েছিলাম অল্প মাত্রায়, মানে যেমন যখন যেরকম থাকে সেরমভাবেই আর কি দিয়ে আমি করে নিই। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে মিলেই খেয়ে নিলাম। আর দুষ্টুকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ওকে টিফিনও দিয়ে দিয়েছি। আর আজকে ওকে দিয়েছিলাম রুটি, আর সাথে ছিল মিষ্টি। তো ওই দুটো আর কি দিয়ে ওকে স্কুলে দিয়ে দিয়েছি। আর এদিকে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেল। আর যেহেতু আজকে আর ঘরটা মুছতেও পারলাম না, একবারে মানে ঝাড়-টাড় দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। মানে দুপুরবেলা রান্নাটা। সকালবেলা তো ওরকম হয়েই গেছে। তো বললাম শীতকালটা আমার কাছে যে কী সমস্যা, মানে কী খারাপ লাগে, আমার একদম ভালো লাগে না। কারণ এই শীতে না আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে কথায় কথায় আমার ঠান্ডা লেগে যায়। আর যেহেতু আমার একটা অ্যালার্জির সমস্যা আছে, শ্বাসনালী অ্যালার্জি, মানে শ্বাসনালীতে অ্যালার্জি। তো কোনো কারণে যদি একটু ঠান্ডা লাগে, একটু স্নানের হেরফের হোক, কিংবা একটু ঠান্ডা জল, কিংবা একটু হাওয়া বাতাস চেঞ্জ হোক, তো আমার সাথে সাথে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো আর একদম ভালো লাগে না। শীতে যে আমি কী কষ্ট করে আর কি সংসার করছি, আর কীভাবে যে কী করছি, সে একমাত্র ভগবানই জানে। সেজন্য শীতকালটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়। আর এখন শুধু আমি অপেক্ষা করছি বসন্তের, মানে অপেক্ষাতে আছি কবে বসন্তকাল আসবে। জানি না সেই সময়টা একটু রিলিফ পাবো কি না। তো ভগবান যেন এরকম কারোর না দেয়, মানে আমার মতো এরকম সমস্যা। তো আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি দেখো ডাইনিং প্লেসটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু না বাসন মাজতে গেলেও খুব মুশকিল হচ্ছে এখন, যে পরিমাণে মানে ঠান্ডা লাগছে, আর ট্যাঙ্কির জলটা না বেশ ঠান্ডাই থাকে। যেহেতু রোজ তো আর মোটর চালাই না, 2 দিন 3 দিন বাদে বাদে মোটরটা চালাতে হয়, সেক্ষেত্রে জলটাও খুব ঠান্ডা হয়ে থাকে। আর যখন বাইরের দিকে আসি না বেশ ভালো লাগে, একটু রৌদ্র লাগে তো গায়ে, আর রোদের তাপটাও বেশ হয়েছে, বেশ ভালোই লাগে কাজ করতে, যেন কষ্টই হয় না। কিন্তু ঘরের মধ্যে যে কী পরিমাণে ঠান্ডা কি বলবো, আর একদম স্যাঁতসেঁতে তো, ঘরের মধ্যে না একটু আলো বাতাস ঢোকে না আমাদের ঘরটাতে সেরকমভাবে। তো সেজন্য একটু বেশি ঠান্ডাই থাকে। আর এখন আমি চলে এসেছি আমার পুজোর বাসনটা মাজতে। আর পুজোর বাসনটা কিন্তু আমি সামনের কলের দিকেই মাজি। আর আমার পেছন দিকেও একটা ট্যাপ কল আছে, এমনকি টিউবকলও আছে, দুটো কলই আছে। কিন্তু সামনেও আমার একটা আছে। কিন্তু এই কাজগুলো বেশি আমার সামনের দিকে করতেই ভালো লাগে। আর এখানে করলে না রোদের তাপটাও পাই, মানে রৌদ্রটা আসে, ভালোও লাগে সামনের দিকে। আর পেছন দিকে তো একা থাকি, ওদিকে একদম ভালো লাগে না। আর ওদিকটাও একটু স্যাঁতসেঁতে বেশি, কোনো রোদের কোনো বংশই নেই, এই আর কি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এদিক ওদিকে দেখেও নিলাম বাসন মাজতে মাজতে। আর ভালো হয়ে গেল, মানে বাসন মাজাটাও হয়ে গেল, আর আমার মনটাও ভালো হয়ে যায় খানিকটা।
আর এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে চাইলে ধুয়েও নিতে পারি। কিন্তু কখনো, কখনো না আমি কল টেনেই চেপেই ধোয়ার চেষ্টা করি। আর আজকে কিন্তু আমি দেখো ট্যাপের জলে ধুয়ে নিচ্ছি। যেহেতু আর ভাল লাগছে না ওদিকটা যেতে, মানে এই ট্যাপ কলটাও আমার কাছে আছে কিন্তু ওদিক থেকে ঘুরে এসে আর কি ছাড়তে হয়। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আর এখন আমি যে বেড কভারগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে, মানে কালকে রাত্রে, তো সেইগুলো এখন কেচে ধুয়ে দেবো। আর রাত্রেবেলা ভিজিয়ে রাখলে কি হয়, বেড কভারটাও পরিষ্কার হয়, মানে প্রত্যেকটা জিনিস না, যেহেতু আমরা বাড়িতে ব্যবহার করি রোজ, তো সেই জন্য অনেকটাই নোংরা থাকে। তো এরকম জিনিসগুলো যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেই জিনিসগুলো না আমি চেষ্টা করি রাত্রে ভিজিয়ে রাখার। আর রাত্রে ভিজিয়ে যদি রাখা হয় বেশ কিছুক্ষণ থাকে তো, আর একদম পরদিন না বেশি আর কি থামাতে লাগে না, অনেকটাই পরিষ্কার হয়ে যায়। মানে মানে এরকম থোপানো লাগে না, মানে ওরকমভাবে যে ভিজিয়ে রাখি তারপরে একটু চটকে দিলেই পরিষ্কার হয়ে যায়। তবুও আমি একটু থুপিয়ে থুপিয়ে যতটুকু পারছি চেষ্টা করছি, মানে ওরকমভাবে তারপরে ধুয়ে দেবো। আর এই দেখো ধোয়াটাও হয়ে গেছে, এবার আমি মেলেও দিচ্ছি, যেহেতু এখন বেশ ভালোই রৌদ্র উঠে গেছে। আর এখন দিয়ে দিলে না তাড়াতাড়ি আজকেই শুকিয়ে যাবে। আর যদি একটু বেলা করে কেচে দিই, মানে স্নান করার কখনো অনেক লেটে স্নান করি তো না, ১টা ২টো বেজে যায়। ১টা ২টো না, মানে ৩টেও বেজে যায় কখনো, কখনো। সেক্ষেত্রে রান্নাবান্না সেরে কেচে ধুয়ে দিই কখনো, কখনো। সেরকম হলে কিন্তু একদম শুকায় না আমার বেড কভার। তো আজকে আমি স্নান করার আগে, রান্নাবান্না করার আগেই আর কি সব ধুয়ে কেচে দিয়ে দিলাম। আর আজকে করব স্নান করে, দেখো পুজো দিতে চলে এসেছি। ভেবেছিলাম ১ম থেকেই যে আজকে আমি স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাবান্নাগুলো করব। আর আজকে দুপুরবেলায় রান্নাটা হবে, মানে যে পেঁয়াজকালি ভাজা, মানে সাথে কুচিয়ে নিয়েছি আলু, আলু দিয়ে পেঁয়াজকালি ভাজা হবে। আর করব মেটে আলুর একটা তরকারি, মানে মেটে আলুর ঝোল আর কি। বড়ি দিয়ে মেটে আলু দিয়ে রান্না করলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে, মানে আমার তো খুবই ভালো লাগে। বিশেষ করে নিরামিষ রান্নাটা আরও বেশি যেন ভালো লাগে। অনেকে কিন্তু মাছ দিয়ে বেশ পছন্দ করে, কিন্তু আমি না বেশি একটা মাছ খেতে পছন্দ করি না বলে আমার মাছ টাছ অত ভালো লাগে না। ওই জন্য আমার নিরামিষটাই বেশি পছন্দ। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই সাইডে, আর এদিকে পেঁয়াজ কালিটা ভাজা করে নিচ্ছি। আর ভাতের জন্য আমি কিন্তু জলটা উপরে বসিয়ে দিয়েছি ডেকচিতে, যাতে ওই জলটা গরম হয়ে যায় আর ওই গরম জলটুকু আমি ভাতের মধ্যে ঢেলে দিতে পারি। তাহলে কি হয়, একটু আমার গ্যাসটাও সেভ হয়। যেহেতু আমার গ্যাসটা কিন্তু অনেক দিনই হয়ে যায়, ১.৫ মাস ২ মাস করে কিন্তু আমার গ্যাসটা অবশ্যই হয়ে যায়। আর আমি তো গ্যাসের মানে জলটা সবসময় এরকমভাবে দিই, মানে ভাত রান্না করতে গেলেই জলটা এরকমভাবে দিই। এমনকি এই জলটা কিন্তু আমি তরকারির ঝোলেও দিয়ে দিতে পারি, কিংবা ডাল হোক কিংবা মাছের ঝোল হোক, যাই হোক যেটা রান্না করি না কেন। আর এটা মেটে আলুর ঝোলেও দিতে পারি। যাই হোক এরকমভাবে কিন্তু রান্না করলে অনেকটা গ্যাস সেভ হয়। তো এরকম বলবো সব্বাইকে, আমি বলবো যে আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করবি এটা আপনাদের সাশ্রয় হবে অনেক পরিমাণে। আর মানে সহজও হবে কাজের, যেহেতু তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভাতটা তো অবশ্যই তাড়াতাড়ি হবে গরম জলটা দিলে পরে। আর ঠান্ডা জলটা তো গরম হতে অনেকটা সময় লেগে যায়, সেক্ষেত্রে ভাতটা হতেও কিন্তু লেট হয়ে যাবে। আর এখন আমি যে মেটে আলুর জন্য করে নিচ্ছিলাম একটু জিরে বাটা, আর সাথে দিয়েছিলাম একটুখানি আদা বাটা। আদা বাটাটা একটু বেশি খাওয়া হয়, কেননা হজমের একটা সমস্যা আছে তো না, তো সেজন্য আর কি আদা বাটাটা আমরা বেশি তরকারিতে আর কি দেওয়া হয়। আর আমার তো আছেই, সাথে আমার হাজব্যান্ডেরও আছে। আমার তো এমনিতে গল ব্লাডারে স্টোন হয়েছিল, তো সেক্ষেত্রে আর কি আমার হজম হতে আরও দেরি হয়। তো সেই কারণে আদাটা আমরা বেশি খাওয়ার চেষ্টা করি। আর এর মধ্যে না কয়েকটা ক্যাপসিকাম দেওয়া হয়েছিল, কারণ হলো ক্যাপসিকামগুলো অনেক দিন থেকে আনা আছে, আর কর্তামশাই না খুব রাগারাগি করছিল ক্যাপসিকামগুলো আমি রান্না করি না বলে। তো সেই জন্য আজকে আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো অনেক দিন ধরে বলে যে ক্যাপসিকামগুলো নষ্ট হচ্ছে, কেন রান্না করছো না? তো ওইভাবেই রান্নাটা করে নিলাম আজকে দুপুরের রান্নাটা। আর এটা কিন্তু পরের দিন সকালের একটা ব্লগ। আর সকালবেলা কিন্তু আগের দিন জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সব তো আর শুকায়নি। তো সেইগুলো না আমি এখন বাইরে মেলতে এসেছি। আর সাথে না ২ বোতল করে জলও রোদে দিয়ে রাখি। আর এই রোদে দেওয়া জলটা না সারাদিন ধরে খেতেও পারি। আর যদি বেশি গরম হয়ে থাকে তাহলে ফ্লাস্কে ভরে রাখি। আর সেই গরম জলটা আমরা রাত্রেবেলাও খেয়ে নিতে পারি। তাহলে কি হয়, আমার গ্যাসটা খরচা হয় না। মানে গ্যাসে গরম জল করতে গেলেও তো একটা সেভ করার একটা ব্যাপার থাকে। তো সেটা কিন্তু আমার অনেক পরিমাণে বেঁচে যায়। আর যদি এরকমভাবে করে রাখা যায় তাহলে কিন্তু আমার শুধু একা নয়, সবার ক্ষেত্রেই বলছি, সবারই আশা করব অনেকটাই সেভ হবে এরকমভাবে। আর দেখো আমার ওইগুলো কিন্তু শুকানো হয়ে গেছে জামাকাপড়গুলো। আর এখন আমি চলে এসেছি জামাকাপড়গুলো কিছু ভাঁজ টাজ করে গুছিয়ে রাখার জন্য। যেহেতু অনেকগুলো জামাকাপড় আর কি বাক্সের উপরে মানে দলা করে রাখা রয়েছে অনেক দিন ধরে, তো কিছু ভাঁজ টাজ করারও ব্যাপার আছে, যে জায়গাটাও একটু খালি হোক। যেহেতু শীতের সময় কাঁথা, কম্বল, বালিশ, কাঁথা প্রচুর থাকে। তো সেই ক্ষেত্রে না যদি এক্সট্রা কোনো জিনিস বার করা হয় তো সেগুলো না আর বেশি যেন চাপ হয়ে যায়।
তো সেই জন্য আমি ভাঁজ টাজ করে সব কিছু গুছিয়ে রাখার জন্য আর কি ভাঁজ করে নিচ্ছি, যে এগুলো সব তুলে রাখবো একটু ফাঁকা হোক আর কি। আর বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না। তো দেখছো এখন সব জামা কাপড়গুলো ভাঁজ করা হচ্ছে। এটা হচ্ছে আমার প্যান্ট, একটা কার্গো প্যান্ট। আর দুষ্টুরগুলোও কিছু ভাঁজ করে তুলে রেখেছি। আর এগুলো হচ্ছে আমার টপ, ওগুলো ভাঁজ করা আছে। নিচেরটা হচ্ছে আমার একটা চাদর আছে, একটা শাড়িও আছে। তো সব মিলিয়ে ভাঁজ করে এগুলো কিন্তু সব তুলে দেবো। এগুলো এতদিন ধরে পরেছিলাম, যেহেতু ঠান্ডার সময় একটু মোটা মোটা জিনিস ব্যবহার করি, তো এখন ধুয়ে কেচে রেখে দিয়েছি, একদম তুলে দিচ্ছি। আর মানে এখন আর ব্যবহার করব না, সেই জন্য একদম তুলে রাখবো আলমারির মতো। আর সোয়েটারটাও তুলে দিচ্ছি, যেহেতু আরেকটা সোয়েটার বাইরে আছে রেড কালারেরটা, আমি পরবো না এবার আর। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এতটুকুই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।